হাই গাইস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো তোমাদের কাছে আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর তোমরা যেমন আগের ব্লগটাই দেখলে যে ওই সবাই মানে জল নিয়ে যাচ্ছিল, বক্স বাজছে, তো ওই ব্লগটা আমার দাদু দেখে বলছে তোরা কি করে থাকিস, ওরা মানুষ না অন্য কিছু। তো আমি বলছি যে দেখো এরকম প্রত্যেক বছরই চলে, আর ওই রকম ভয়ঙ্কর সাউন্ড আমাদের প্রত্যেক বছরই সহ্য করতে হয়। তোমরা এই ব্লগে দেখতে পাবে মানে কাঁচের যা কিছু জিনিস আছে, হয়তো দেয়াল আলমারির কাঁচি বলো যাই বলো, কাঁপে রীতিমতো। আর বাড়িও কাঁপে, হ্যাঁ মানে রীতিমতো ভূমিকম্প টাইপের হয়। আর ওই প্লেন সিটের দরজা, এরকম দরজা মানে এত বাজে আওয়াজ হয়, মানে কি বলবো। তো শুধু আমাদের একার নয়, যাদের যাদেরই এরকম বাড়ির পাশ দিয়ে বা বাড়ির সামনে দিয়ে যায় সবাইরই এরকম সমস্ত অসুবিধা হয়। কিন্তু কিছু করার নেই, সবাই বলছে যে হার্টের পেশেন্ট থাকলে তো মারা যাবে। হ্যাঁ, এখানে কি বলবো, কেউ দেখেও না শোনেও না। আরে বাবা ঠিক আছে, আমরাও বক্সের সাউন্ড ভালোবাসি, আমরাও ডিজে গান ভালোবাসি। আমাদের তো এই তো শিবরাত্রিতে বক্স বেরোয় না, বেরিয়েছিল। আমাদেরও সরস্বতী পুজোর সময় যখন আমরা সরস্বতী পুজো করতাম ছোটরা মিলে, তখন আমরা বক্স ঠিক করতাম, তখন আমরা বক্স নিয়ে বেরোতাম। এত ভয়ানক সাউন্ড নয়, এত ভয়ানক সাউন্ড মানে আমার মতো যারা বয়সী আছে তারাও দেখে পর্যন্ত বলছে যে মানে হার্টের সমস্যা এসে যাবে, বা মানে কি বলবো, মানে হার্টবিটটা আর কি বেড়ে যায় বক্সের ওরকম সামনে গেলে। আমাদেরও ভাল লাগে, কিন্তু সব কিছুর তো একটা লিমিট আছে, সব কিছুর একটা সাউন্ড আছে। হ্যাঁ, শিবরাত্রিতে যখন আমরা বেরিয়েছিলাম এরকম ভয়ঙ্কর সাউন্ড থাকলে আমরা যেতে পারতাম না, আমাদের অবস্থাই খারাপ হয়ে যেত। তো যাই হোক, আমি বলবো যে সাউন্ডটা কম করতে, কারণ সবারই সমস্যা অসুবিধা হয়। আর আগের ব্লগটা ছিল পার্ট 1, এটা হচ্ছে পার্ট 2, আর আগের ব্লগটা ছিল 2023 আর এটা হচ্ছে 2024। তো দেখো এন্ডে দেখা হচ্ছে। এটা হচ্ছে শিবের মন্দির মানে কেশবপুরে। আর এই যে শিবের মন্দিরের ভেতরে শিবটা সবাই পুজো দিচ্ছে, আর এখন একটু মোটামুটি ফাঁকা আছে, তখন সকালবেলা ছিল। আর তারপর তো মানে কেশবপুর মায়ের মন্দিরে তো ভিড় থাকবেই জল ঢালার জন্য। আর জলটা কোথায় ঢালে সেটা পরের ব্লকে বলবো, পরের ব্লকে বলতে মানে পরের বছরের ব্লকে বলবো। কেশবপুরে মায়ের কাছে সেদিন যে কোথা কোথা থেকে কত কত লোক জল ঢালতে আসে তার নেই ঠিক। দেখছো তো কিরকম ভয়ঙ্কর সাউন্ড। এবার তোমরাই ভাবো আমরা এখানে থাকি কি করে। মানে লিটারালি বলছি, মানে কোনো যদি বাচ্চা টাচ্চা থাকে হয়তো সদ্য হয়েছে, তার কান ফুটো হয়ে যাবে, পর্দা ফেটে যাবে, কানের পর্দা। আর এই যে কেশবপুর যাওয়ার পথে লড়াই হচ্ছে। আসলে আমি যাইনি, আমি কোনো বছরই যাই না, কোত্থেকে পেলাম ফটো না পেলাম তোমরা লাস্টে মানে জানতে পারবে। আমি লাস্টের এন্ডে মানে বলেছি।
ভাবছো সাউন্ডটা এরকম ভ্যার ভ্যার কেন করছে, আসলে এরকম সেট আপ করলে তো কোনো কিছু গান শুনতে আমরাও পাই না, তোমরাও কিছু পাবে না, শুধু এরকমই আওয়াজ হয়ে যাবে। সেদিন সারাদিন ঘরে বসেছিলাম, ঠিক ছিলাম, যেই ওপরে গিয়ে বিকালবেলা ভিডিও করেছি তারপর মাথা যন্ত্রণা হচ্ছিল, আর এইরমভাবে মানে দরজার এরমভাবে খুব বাজে একটা সাউন্ড হচ্ছে। আর এখন সন্ধেবেলা হয়ে গেছে, সব বক্সও মোটামুটি চলে গেছে, আর এখন একটাও এখানে কেউ লোক নেই কেশবপুরেতে। আর এই ফটোগুলো যেগুলো দেখছি এগুলো হচ্ছে আগের বছরের এখানে হাটতলার মা, তো আমি আগের ব্লকেতে দিইনি তাই এই ব্লকেতেই দিয়ে দিলাম। আর এরকমই একটা ঠাকুর যেটা তোমরা থাম্বনেলে দেখলে ওটা হচ্ছে হাটতলার মা এই বছরের। তো তোমরা পুরো ভিডিওটা দেখলে এই হচ্ছে ব্যাপার, যখন মানে জল ঢালতে যায় ওরকম বক্স, হ্যাঁ ওরকম সেট করে করে যায় কেশবপুর, আবার যখন জল ফল ঢালা হয়ে যায় তারপর ওই পেছনে কম্পিটিশান করে, তো আবার তখন চলে আসে ব্যাক করে। আর মোটামুটি ভোরবেলা থেকে দুপুর এরকম পর্যন্ত চলে, বক্স যায় আসে। আর তারপর আবার বিকাল থেকে শুরু হয়, মানে দুপুরটা কিছুক্ষণ স্টপ থাকে, তারপর আবার বিকাল থেকে শুরু হয়, আর এরকম সন্ধে মানে রাত্রির ওই 8-9টা পর্যন্ত এরকম আবার যায় আসে এরকম চলে। তো হচ্ছে যে একজন বলে হেল্প করে দেবো, কিন্তু করে না। আমি দুটো ভিডিও দিতে পারলাম রিকের জন্য, কারণ ও ভিডিওগুলো দিয়েছিল বলেই তাই। আর হ্যাঁ, তোমরা যে মানে তোমরা ভিডিওর ভেতরে যে ফটোগুলো দেখেছো বা তোমরা যে ফটোগুলো থাম্বনেলে দেখেছো, সেগুলো বলতে গেলে এরকম কিছুজন আর কি কেশবপুরে গেছিলো, তারপর কিছুজন হয়তো হাটতলার মায়ের কাছে গেছিলো, আমি ফটো দিয়ে দিয়েছি, লিখেও দিয়েছি। তো সেখানে কিছুজন গেছিলো, এবার তারা ফেসবুকে ফটো ছেড়েছে, হোয়াটসঅ্যাপে দিয়েছে, সেখান থেকে আমি নিয়ে নিয়েছি, এরকম হচ্ছে ব্যাপার। আর হচ্ছে যে আমাদের এখানে এরকম চলে, ভয়ঙ্কর সাউন্ড, কাদের এরকম হয়, হ্যাঁ এই এত কিছু মানে বক্সের সেট আপ করে এত ভয়ঙ্কর সাউন্ড কোথায় হয় আমাকে কমেন্ট করে জানাও, কোত্থেকে দেখছো তোমরা আমার এই ভিডিও, বা কোথায় এরকম হয় অবশ্যই জানাও। তো বাদ বাকি আমি ভিডিওটা এখানেই এন্ড করছি, বাকি লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে দাও। ওকে, বাই বাই, নেক্সট ব্লগে দেখা হচ্ছে।